রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়ে গেল আজ বিশ্ব গুম দিবস উপলক্ষে সমাবেশে গুমকৃত বিভিন্ন ব্যক্তিদের স্বজনেরা বক্তব্য রাখেন এবং বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী দূর দূরান্ত থেকে এসে উপস্থিত হন সমাবেশস্থলে। নেতারা বলেন, তারা ছক করেছিল যে এদেরকে সরিয়ে দেওয়া হবে। আমি এখনো মানতে পারি না যে আমার বাবা নাই। আমি এটাই আশা করে আছি যে আমি যেভাবে বিশ্বাস নিচ্ছি বাবাও আছেন। আর যদি না থাকে টিভি পরিচয়ে তাকে রাত 3 ঘটিকার সময় তুলে নিয়ে যায়। আজকে 11 বছর আমরা জানি না আমাদের বাবা জীবিত আছে কি নাই। আমার বাবা গুম হওয়ার 2 বছর আগে আমার চাচা যুবদল নেতা শহীদ মনির হোসেন 16 ডিসেম্বর শহীদ মিনারে ফুল দিতে গেলে তাকে আওয়ামী সন্ত্রাসীরা পুলিশের উপস্থিতিতে নৃশংসভাবে হত্যা করে। আজকে এই শেখ হাসিনার সরকার আমাদের কারো বাবাকে, কারো ভাইকে, কারো স্বামীকে, কারো সন্তানকে গুম করে নিয়ে যায়। তাদের অবস্থান আমাদেরকে জানানো হোক, কারণ আমি এটা বিশ্বাস করি যারা তাদের তুলে নিয়ে গিয়েছে তারাই জানে তাদের কি অবস্থান হয়েছে। আমরা যতই যার তার কাছে যাই না কেন, যার তার কাছে কোনো কিছু দাবি করি না কেন, কিছুতেই কাজ হবে না যদি তারা নিজেরা নিজ উদ্যোগে নিজ থেকে এসে যদি আমাদেরকে সহায়তা না করে। আমরা চোখের পানি ফেলতে এখন আর আমরা চোখে কোনো পানি খুঁজে পাই না। আমার বাবা গত 1 সপ্তাহ থেকেও খুবই অসুস্থ। আমরা পরিবারগত দিক থেকেও অনেক ক্ষতির শিকার, পাশাপাশি আমার ছাত্র জীবনটাকেও এফেক্ট করেছে। শুধুমাত্র অন করছেন আমি সব জায়গায় ঘুরতে আমি আমার সন্তান পাই না। আমি আমার সন্তানের কথা এক সেকেন্ডের জন্য কখনো আমরা ভয় পাই নাই বন্ধুরা আমার। আমরা আগামী দিনে সেই নেতার নেতৃত্বে যে কোনো পরিস্থিতিতে রাজপথে থেকে মোকাবিলা করবো ইনশাল্লাহ। সকলকে ধন্যবাদ। জেনারেল আজিজ বাংলাদেশে বহু গুম খুনের নায়ক, তাকে গ্রেফতার করতে হবে অবিলম্বে। কেন এখনো মুক্ত বাতাসে বসে আছে? প্রধান উপদেষ্টাকে বক্তারা ধন্যবাদ জানিয়ে আশা ব্যক্ত করেন খুব শীঘ্রই শেখ হাসিনাকে বাংলার মাটিতে এনে বিচারে আওতায় আনা হবে। রিয়াজ মাহমুদ, নয়াপল্টন থেকে, আস্থা নিউজ, ঢাকা।